না, অবশ্যই আমিও মনে করি যে কালকের গোলটা আমার ক্যারিয়ারের হয়তো ওয়ান অফ দ্য বেস্ট গোল টিল নাও। আসলে এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচ এক্সাইটমেন্ট ধরে রাখাটা তো টাফ। সো আমি আমি আবার ভাবতেছিলাম যে অফসাইড হয়েছে কি না, অফসাইড হয়েছে কি না। তো আসলে গোল হয়েছে, হ্যাঁ, বাট রাকিব ভাইয়ের কৃতিত্বটা আমি এখানে অনেক বেশি দিতে চাই। কারণ যেভাবে বল নিয়ে রান করে আমাকে সুন্দরভাবে অ্যাসিস্ট করছে, সো আমি ক্রেডিট দিতে চাই ওনাকে। আর যারা টিম মেম্বার যারা ছিল, এরকম হইতে পারতো যে গোল একটা হয়েছে আবার আমরা লুজও করতে পারতাম। সো এই জন্য বলবো না যে আমি গোল দিছি এই জন্য জিতছে, সবার খুবই ইয়া ছিল। আসলে মূলত হয়েছে ইন্ডিয়া আমাদের থেকে অন পেপারে অনেক আগানো, বাট পারফরমেন্সের দিক দিয়ে যদি আপনারা দেখেন, কালকে হয়তো আপনারা দেখছেন, আমরা আসলে পারফরমেন্সের দিক দিয়ে কোনো অংশে কম না, আমরা এটা ফিল করি। তো ব্যাপার হলো যে অনেক ছোটোখাটো অনেক রেষারেষি থাকে, বিশেষ করে ইন্ডিয়ার সাথে আমাদের, ক্রিকেট হোক ফুটবল হোক। সো ওইরকম একটা মেন্টালিটি আমাদের যে অ্যানিহাও আমাদেরকে ওদেরকে হারাইতে হবে। লাস্ট আমরা 2003-এ আমরা জিতছিলাম, এরপরে আমাদের আর কোনো ওদের এগেনস্টে রেকর্ড নাই। সো একটা হিউজ অপরচুনিটি, মানুষের ক্যারিয়ারে এরকম অপরচুনিটি একটা অ্যাজ এ ফুটবল প্লেয়ার কয়বার আসে আসলে এটা বলাটা টাফ। তো এই জন্য আমরা সবাই খুবই কমিটেড ছিলাম যে এই চান্সটা আমরা কোনোভাবে লুজ করতে চাই এরকম ম্যাচে। আর ব্যাপার হলো যে আমরা এই পর্যন্ত না, আমাদের হোম ম্যাচে যতগুলো খেলা হয়েছে, বিশেষ করে হামজা ভাই সমিত ভাই আসার পর থেকে আমরা একটা দর্শকরা আসলে মানে হয়তো ড্র হয়েছে বা লুজ করছি, একদম প্রপারলি যে একটা হাসি মুখ নিয়ে যাবে এটা যাইতে পারে না। সো আলটিমেটলি হয় কি, আমরা খেলি, আমাদের তো অবভিয়াসলি কষ্ট লাগে, কিন্তু যখন এতগুলো মানুষ আসে আমাদের খেলা দেখতে, এত কষ্ট করে টিকিট পাওয়া যায় না, এত কষ্ট করে টিকিট কিনে খেলা দেখতে আসে, বাট আলটিমেটলি কোনো ভালো রেজাল্ট হয় না, অবশ্যই তাদের কষ্ট লাগে। সো এই জন্য আমি মনে করি যে আমাদেরও তো একটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদেরও স্যাটিসফ্যাকশন একটা ব্যাপার থাকে। তো আলহামদুলিল্লাহ যে সবাই কালকে খুব হ্যাপি ছিল। আশা করি 18 কোটি মানুষই আসলে খেলা দেখছে। তো এই জন্য আরও বেশি নিজের কাছে খুব হ্যাপি ফিল হয়েছে। ফ্যামিলি খেলা দেখছে সবার, প্রত্যেকটা প্লেয়ারের ফ্যামিলি, দেশবাসী। তো এই জন্য আরও বেশি খুবই আমরা হ্যাপি ছিলাম। না, ব্যাপারটা হলো কি, যেটা আমার পার্সোনাল অবজারভেশন, সেটা হচ্ছে আমাদের টিমটা না ডে বাই ডে হচ্ছে আমরা একটা প্রোগ্রেশন লেভেলে আছি। কারণ আমরা ডে বাই ডে আমরা খুব উন্নতি করতেছি। আপনি যদি সাফ থেকে দেখেন, দেখা যাবে যে আগে আগে হয়তো আমি যখন ন্যাশনাল টিমে খেলি না, আগে তো টিম ভালো ছিল, অবভিয়াসলি ভালো ছিল, বলবো না ভালো না, কিন্তু হয়তো কি যে পায়ে বা যে বিল্ড আপ প্লে বলেন বা বল পজিশন বলেন, এটা দেখতাম যে খুব কম ম্যাচ শেষে যখন রেশিওটা দেখতাম। কিন্তু আপনি দেখবেন আমাদের থেকে বড় বড় টিম, সিঙ্গাপুর, হংকং, এদের সাথে যখন আমরা খেলছি আমাদের কিন্তু বল পজিশন অনেক অনেক বেশি ছিল। সো এটা একটা প্রোগ্রেশন আমাদের জন্য, আমি মনে করি যে আমরা ডে বাই ডে ইমপ্রুভ করতেছি। অবশ্যই হালকা হয়েছে, কারণ আমি আমি যখন আমার ক্যারিয়ার স্টার্ট করি তখন থেকে আমার মানে মানুষ থাকে না স্বপ্ন বনে যে ইন্ডিয়ার এগেনস্টে গোল করবে বা এরকম ন্যাশনাল টিমে গোল করবে, বাট আমার খুব ইচ্ছা ছিল। আমি যখন বিকেএসপিতে পড়ি তখন দুইটা খেলা দেখছি, একটা হচ্ছে সাদ ভাই গোল করে আর একটা হচ্ছে ইয়াসিন আরাফাত ভাই গোল করে। সো এই দুইটা খেলা আমার এখনও চোখে ভাসে যে ইন্ডিয়ার এগেনস্টে যদি কখনো খেলতে পারি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য লাখ লাখ শুকরিয়া আল্লাহর কাছে। না, আসলে ওরা অনেক হ্যাপি হয়েছে, কারণ কি এত কষ্ট করে ওরা আসে, এত দূর থেকে আসে, এত লং জার্নি করে আসে, কিন্তু আলটিমেটলি আমরা এই পর্যন্ত কোনো ভালো রেজাল্ট দিতে পারি নাই বা আমরা ওইটা ইয়া করতে পারি নাই। তো ওরাও, আমারও আসলে কয়েকটা ম্যাচ খুব খারাপ লাগছে যে লোকগুলো এত কষ্ট করে আসে। তো মনে হয়েছে যে না, আমরা সার্থক, এত কষ্ট করে আসছে। হামজা ভাই যায় ওইখানে, আগের ম্যাচগুলো ড্র হয়, না হলে লুজ হয়, এই আবার কষ্ট করে ফিরে যায়, খারাপ লাগে আসলে, সত্যি বলতে খারাপ লাগে। সো কালকে এর জন্য খুবই হ্যাপি। ও, আপনি বললেন যে যে এই ম্যাচটাই আমরা খুব কিনা, সার্থকতা একদম প্রপার কিনা। না, এখন আমার আমার যেটা পার্সোনাল টার্গেট, সেটা হচ্ছে যে আমার সাফ জেতাটা হচ্ছে আমার এখন মানে অ্যাজ এ প্লেয়ার হিসেবে এটা একটা বিরাট ব্যাপার। লাস্ট তো 2003-এ উইন হয়েছে, সো এই রেকর্ডটা যদি আমরা ব্রেক করতে পারি, আমরা ডিজার্ভ করি। আমাদের যে টিমটা এখন আছে আমরা আসলেই ডিজার্ভ করি। না, এটা আমরা এখন প্রত্যেকটা প্লেয়ারই বিশ্বাস করি। দেখেন ইন্ডিয়া তো আমাদের থেকে র্যাঙ্কিংয়ে আগানো, সো আমরা ওদেরকে হারানোর মতো অ্যাবিলিটি আমরা রাখি, বা আমরা ভালো ফুটবল খেলার মতো অ্যাবিলিটি রাখি। সো এটা অবভিয়াসলি আমরা ডিজার্ভ করি, টু বি অনেস্ট। না, উনি সবসময় আমাদের প্রত্যেকটা ম্যাচের আগেই উনি আমাদের আসে, এসে নানানভাবে মোটিভেশন দেওয়ার ট্রাই করে।
সো উনিও কালকে খেলার আগেও আসছিল আমাদের টিম হোটেলে, ইভেন খেলার পরেও এসে আমাদের সাথে, আসলে উনি যে প্রেসিডেন্ট ওই রকম আমরা ফিল করি নাই ম্যাচের পরে, আমরা আমাদের সাথে আনন্দ উৎসব করছি। হ্যাঁ 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 ওই পার্টটুকু কেমন মজা করছেন? না, আমরা খুবই এনজয় করছি। আমরা মানে আমাদের সাথে একসাথে নাচানাচি করছে, সবাই খুব আনন্দ উল্লাস করছে। না না না, এটা মনে হয় নাই, এই জন্য খুবই ভালো ফিল হয়েছে তখন। না, অবশ্যই লক্ষ্য তো বড় রাখাই উচিত সবারই। এখন দোয়া করবেন যেন আরও গোল করতে পারি দেশের হয়ে।